আমরা আপনারা জানেন গত 5ই জুন 18 সালে সরকার যে পরিপত্র জারি করেছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে কোটা বাতিল করে সেই পরিপত্রটি হাইকোর্টে একটি রায়ে বাতিল হয়ে যায়, অবৈধ বলে ঘোষিত হয় এবং কোটা আবার ফিরে আসে। 5ই জুন সন্ধ্যা থেকে আমরা আমাদের কর্মসূচি শুরু করি এবং এর প্রতিবাদ আমরা তাৎক্ষণিকভাবে জানাই এবং আমরা অ্যাটর্নি জেনারেল বরাবর আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে চেম্বার জজ আদালতে এটি স্টে হওয়ার সম্ভাবনা প্রবল, কিন্তু আমরা দেখলাম যে চেম্বার জজ আদালতে সেটা স্টে হলো না। তারই পরিপ্রেক্ষিতে 1 জুলাই থেকে আমরা সর্বাত্মক আন্দোলনে যেতে বাধ্য হয়েছি। তারই ধারাবাহিকতায় আগামীকাল আমরা সারা দেশে সকাল সন্ধ্যা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনারা যে কোটা আন্দোলন করছেন, বিরোধী আন্দোলন করছেন, আপনারা আসলে কি চাইছেন? কোটার সমস্ত যে কোটাগুলো আছে সবকিছু বিলুপ্তি চাইছেন? অবশ্যই না। আমরা এই জায়গা থেকে আমরা এটাও মনে করি যে 2018 সালে সরকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্টেক হোল্ডারদের অন্তর্ভুক্তি না করে একটা সিদ্ধান্ত দিয়েছে। 2018 সালের পরিপত্রকে আমরা ত্রুটিপূর্ণ মনে করি এই জায়গা থেকে। না, আপনারা কি চাচ্ছেন আসলে, কি চেয়েছেন? আমাদের সংবিধান কিন্তু অনগ্রসরদেরকে কোটা দেওয়ার কথা বলা আছে। সেই জায়গা থেকে আমরা মনে করি প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা সত্যিকার অর্থে অনগ্রসর তাদেরকে কোটা দেওয়া হোক এবং একটা যৌক্তিক সংস্কার সকল গ্রেডে চাকরির ক্ষেত্রে করা হোক। মানে আপনারা চাইছেন যে যারা প্রতিবন্ধী আছে তাদের এবং যারা ক্ষুদ্র ইন্ডিজিনিয়াস পিপল আছে তাদের ক্ষেত্রে, এছাড়া আপনারা কোটা কোথাও চাইছেন? এছাড়া বাকি কোটাগুলো বৈষম্যমূলক এবং অযৌক্তিক 2024 সালে এসে বাংলাদেশে, সেই জায়গা থেকে আমরা বাকি কোটাগুলোর। আচ্ছা, কেন অযৌক্তিক বলছেন? কারণটা কি অযৌক্তিক? কোটা বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কোটা আমরা দেখি। এর মধ্যে জেলা কোটায় এখন আর বাংলাদেশে আমার মনে হয় না যে অতটা বেশি পার্থক্য হয়। তো জেলা কোটাটা দেখা গেছে আমরা যার সাথে কথা বলেছি সিনিয়র এই বিষয়ে যারা জানেন তারা বলেছেন এটার আর প্রয়োজন নেই সেভাবে। আর পোষ্য কোটা আমরা মনে করি অযৌক্তিক এই জায়গা থেকে যে মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই সকলের তার। আচ্ছা জনাব আসিফ বাবু, আপনি কি জানেন যে পৃথিবীর বিভিন্ন জায়গায় কোটা ব্যবস্থা আছে, অনগ্রসর জাতি যারা বিভিন্ন ধরনের শ্রেণী আছে তাদেরকে উঠিয়ে আনার জন্য, বৈষম্য কমিয়ে আনার জন্য আছে, সারা পৃথিবীতেই আছে বিভিন্নভাবে। এটা কি জানেন আপনারা? জি অবশ্যই, আমরা চাই বাংলাদেশেও কোটা থাকুক। অনগ্রসর জাতি যারা আছে, পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছে তাদেরকে মেইন স্ট্রিম করার জন্য বাংলাদেশেও কোটা ব্যবস্থা থাকুক, সেটা আমরা চাই। কিন্তু সেটা অবশ্যই সহনীয় পর্যায়ে থাকতে হবে। এমন না যে 56% প্রথম ও দ্বিতীয় ক্যাডার গ্রেডে নন ক্যাডার। সহনীয় মাত্রা কতটুকু আপনি বলুন তো একটু, যদি আপনাদের বিশ্লেষণ শুনতে চাই। আমরা বলতে চাচ্ছি যে জনসংখ্যার সমানুপাতে দেয়া হোক এবং জনসংখ্যার সমানুপাতে যদি আমরা দেখি আমাদের প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীতে সেটা 5%-এর বেশি হয় না। তাই আমরা একটা প্রস্তাবনা রেখেছি যে 5%-এর অনূর্ধ্ব 5%-এর মধ্যে যেন কোটাটা থাকে। ধন্যবাদ।